আমাদের নবীজিকে আল্লাহ সমস্ত নবীদের সিফাত দিয়েছেন, এই জন্য কিতাবে পাওয়া যায়। যেদিন জন্ম নিছেন, মাত্র আম্মা জান জন্ম নেওয়ার পরে কিছু জন্মের আগের থেকেই কিছু ঘটতে ছিল, আর জন্ম যখন নিছেন তখন ঘরের ভিতরে কিছু ঘটতে ছিল। কেউ ছিল না, শুধু আম্মা জান ছিলেন আমেনা, আর দায়ী ছিলেন শেফা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা। ওনার হাতের উপর দিয়ে দুনিয়া আছে, এই জন্যই তো প্রথম বরকত উনি নিয়ে নিছেন। এই জন্য ওনার মতো বরকত কারোর কাছে ছিল না। শেফা ছিলেন, এই দুইজনই ছিলেন ঘরে, বাকি মক্কা তো ভূমিই ছিল। এই জন্য আম্মা জান বলতেছিলেন ওয়াইলুল লিকুরাইশ ওয়াইলুল লিবনি হাশিম। একটু পর পর আম্মা জান চিৎকার দিতেছিলেন, বনু হাশিমের বিনাশ হোক, কুরাইশের বিনাশ হোক। আমার ঘরে কি করতেছে কেউ দেখে না, দুইজনই তো করে। আম্মা জান কোলে নিছেন, উপর থেকে ছাদ ফেটে গেছে ঘরে। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয়, আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে। আরবিতে যেটাকে বলে কামাম, সর্ব ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আছে, গাইয়িবু হাদা তিফল, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যেন সমগ্র সৃষ্টি আমার বন্ধুকে চেহারায় চিনে, গুণে চিনে, নামে চিনে। যাও ঘুরাও। বাস বলতে দেরি, গায়েব করে ফেলতে দেরি করে। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত যত রুহানি জগতের জিনিস আছে সবই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন, মানুষ, ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালু দুটা পর্যন্ত ঢুকাও, সিনার ভিতরে ঢুকায়। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 1.5 লক্ষ, রসুল তো 312 জন। উপর থেকে জবাব আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায় দাও। সুবহানাল্লাহ। 3 জিনিস যেন সুরক্ষিত হয়, আল্লাহর সামনে যেন কালকে দাঁড়াইতে পারি হাস্য উজ্জ্বল চেহারা নিয়া। এই জন্যই মৃত্যু যখন আসে না, ওলামা আপনাদের কাছে আপনাদেরকে বলছে অনেকবার, আপনারাও শুনছেন, সম্বোধন করে মালাকুল মউত, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান। চলো এরকম রবের কাছে। আরেক হাদিসে আছে, যদিও ওলামা মানবে কিনা জানি না, কিতাবের তো অভাব নাই, এক কিতাবে পাইছি আমি, কিতাবে লেখা আছে মালাকুল মউত এসে আশ্বস্ত করবে, এসে প্রথমে সালাম দিবে। আল্লাহ বইলা পাঠাইবে, ইদহাব ইলা আবদি ফুলান, আমার অমুক বান্দার কাছে যাও, ফাসাল্লিম আলাইহি, যায় সালাম করো, ওয়া কুল ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলো আমি তোমাকে পাঠাইছি, আমি বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ আমাদেরকে এরকম ব্যক্তি বানায় দেয়, আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করো। এত আসতে আমি মনের থেকে খন এবারে কবুল হয়ে যাবে তো বুঝিলাম। হ্যাঁ হ্যাঁ, কিতাবে না পাইলে আমি বলতাম না। আল্লাহ আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ বলবে ইদহাব আবদি ওয়া আবদাতি ফুলান, মহিলা আছে পুরুষও আছে, যাও। আল্লাহ বলবে যাও, যে আগে আমার সালাম দাও আর বলো ইন্নী উরিদু আন আযুরাহু আও আযুরাহা, আমি বান্দির সাথে সাক্ষাৎ করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। আগে যে সালাম দিয়ে আশ্বস্ত করো, আশ্বস্ত করো। কিন্তু 3 জিনিসের হেফাজত লাগবে।
একটা হইলো এই দেহের অঙ্গের কর্মের হেফাজত হতে হবে, দ্বিতীয় হলো সময়ের হেফাজত হতে হবে, তৃতীয় হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা রাযাকনাহুম, আল্লাহ আমাদেরকে যা দিছেন, ধন হোক আর সম্পদ হোক, বিবেক হোক আর বুদ্ধি হোক, মেধা হোক আর বিদ্যা হোক, সব যা দিছেন এটা সুরক্ষা হতে হবে।